হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, কিন্তু আজকে মনটা একদম ভালো নেই গো। তার কারণ হলো, দেখো আজকে আমাদের কি রান্না হচ্ছে, ডিমের তরকারি আর ভাত। আর কি করব প্ল্যান করে ওই মুসুর ডালটা সেদ্ধ করছি। কেন মন খারাপ তোমাদেরকে বলছি। আজকে ওর বাবা অনেক বাজার করেছিল, মাছ এনেছিল, 2 রকম মাছ এনেছিল। তেঁতুল দিয়ে চাটনি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য কাঁচা তেঁতুল দিয়ে গিয়েছিল আমার একটা ছাত্রী। আর ওর বাবা এনেছিল সেই এখন জলিচুনো মাছ উঠেছে না শীতের সময়, ছোট ছোট চাটনি, মানে টক খায় ও, খুব টক খেতে খুব ভালোবাসে। তো সেই বাজার করেছিল। যখন বাইকে করে এসে বাড়িতে দাঁড়িয়েছে, তখন বলছে, যা বাজারের ব্যাগটা কোথায় গেল। মানে বাজারের ব্যাগটা ছিঁড়ে রাস্তায় পড়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ঘুরে গিয়েছিল, জানো তো, ব্যাগটা আর পায়নি। পৃথিবীর মানুষ এমন যে বুঝতে তো পারছে ওটা আমার বাজারের ব্যাগ নয়, তবুও সেটাকে নিয়ে ঘরে চলে গেল, খাওয়া দাওয়া করলো, সবই করলো ভালো। ভগবান যেন তার মঙ্গল করে, আর তার যত রকম যা কিছু আছে যেন চতুর্গুণ করে দেয় ভগবান। আমি এটাই বলবো ভগবানের কাছে, আর কি বলবো বলো। তো যাই হোক, ওর বাবার মনটাও খারাপ হয়ে গেছে শেষ পর্যন্ত। কি আর করবে, অলরেডি 11টা বেজে গেছে বলে পাড়ার দোকান থেকে ডিম নিয়ে এসে দিয়েছে আমাকে, বললো ডিমের তরকারি আর ভাত করো। আর কি করব, এখন আবার বাজারে গিয়ে বাজার করা সম্ভব নয়। আমিও আর কিছু বলিনি। তো যাই হোক, এই আজকে ডিমের তরকারি আর ভাত আর একটু মুসুর ডাল ছিল, সেটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওই দিয়ে খেয়ে নেবে। আর এই জন্য মনটা খুব খারাপ। আর যেটুকু কপালে ছিল হয়ে গেছে, আর কি করা যাবে। উনুনে করব আমি, ভাতটা হয়ে গেছে। এটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম। প্রেসার কুকারে আগের দিন ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম না, একটা সিটি পড়েছিল বলে ডিমটা ফেটে গিয়েছিল। ওই জন্য আজকেও সময় নেই, দেরি হয়ে গেছে। আজকেও প্রেসার কুকারে দিয়েছিলাম, একটাও সিটি মারিনি। তোমার একদম আওয়াজ ছাড়া হতে হতে আমি বন্ধ করে দিয়েছিলাম। দেখো ও আমার কাছে কিরকম চুপটি করে শুয়ে আছে, যেখানেই থাকবো সেখানেই থাকবে। ঠান্ডা মেয়ে, নিস্তব্ধ, একদম চুপচাপ শুয়ে আছে। ওই জন্য ওর দিকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিলাম, কি সুন্দর দেখছে দেখো। ওর বাবা খাওয়াতে বসে গেছে ওকে, ওর খাবারটা হয়ে গেছে। মানে ডিম সেদ্ধ করেছিলাম তো, ওকে ডিম সেদ্ধ দিয়ে ভাত দিচ্ছে। আর ওর মাংসটা বেলায় কিনে এনেছিল, সেই বাজারের ব্যাগের মধ্যে ছিল না, বেঁচে গেছি, তাই জন্য আসার সময় নিয়ে এলো মাংসটা। তো আমি ভাবলাম যে বেলা হয়ে গেছে, আজকে ওর মাংস সেদ্ধ আর করবো না, তো ওই জন্য ওকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। দেখো জাল জ্বলছে হু হু করে, রান্নাও আমার হয়ে গেল, খেতে বসে গেছি। মা টেবিলে খাচ্ছে, আর কুট্টু দেখো কীরকম সোজা হয়ে বসে আছে। কারণ আমার মা যদি ডাল ভাত খায়, দুধ ভাত খায়, মাছ ভাত খায়, ডিম ভাত খায়, ওকে একটু দিতেই হবে, মাকে একটু দিতেই হবে। ও কিন্তু ডিম দিয়ে ভাত খেয়েছে, তবুও মায়ের কাছ থেকে একটু খাবে। ওর বাবা দেখো পাতে একটু ভাত রেখেছে আর আচার রেখে দিয়েছে। ওই ডাল দিয়ে আচার খেতে খুব ভালোবাসে। আমাদের এখানে রাসের মেলা হয়েছিল, সেখান থেকে এই কাঁচের শিশিরটা কিনেছি, কৌটো মতো, কি সুন্দর দেখতে জানো তো। এটা কিনেছি শুধুমাত্র, ওই আচারটাও মেলা থেকেই কেনা। তো ওই আচারটা ওতে রাখবো বলে কিনে নিয়ে এসেছি। তো বন্ধুরা, সন্ধেবেলা, এটা রাত জানো তো, রাত 9টা বাজে। আমি পড়িয়ে এসেছি, আসার পরে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ছোট্ট একটা হাঁড়িতে করে, ওরা 3জন খাবে। আর দেখো কুট্টুর সঙ্গে লেগেছে, কুট্টুর সাথে একটু খেলা হবে। সে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে চুপ করে বাবার কাছে শুয়ে আছে। ওর বাবাটা না খুব বদমাশ, ওকে একটু চুপ করে শুয়ে থাকতে দেয় না, সব সময় এরকম করে। দেখো সে শান্তশিষ্ট হয়ে চুপ করে আছে, এত আদর খেতে ভালোবাসে, মানে কি বলবো। এই যে আমরা সবাই মিলে ঘরে এখন চলে এসেছি, ওর শান্তি। এখন শুয়ে শুয়ে টিভি দেখবে, আমাদের সঙ্গে